আহ, আপনি জানেন যে আসলে গত বুধবারে ওমানের একটি গাড়িতে চার ভাই একসঙ্গে তারা মৃত্যুবরণ করে এবং পুলিশ আসলে মৃত্যুর কারণ হিসেবে যেটি বলছিলেন যে আসলে কার্বন মনোক্সাইডের কারণে তাদের মৃত্যু হয়েছে। এবং আজকে 8টা 15 মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তাদের মরদেহ দেশে আনা হয়। আমরা এখন অবস্থান করছি বিমানবন্দরের 8 নম্বর গেটে। এখানেই কিছুক্ষণ পরে এই চার ভাইয়ের মরদেহ হস্তান্তর করবে। আমরা যতটুকু জেনেছি যে এখানে রাঙ্গুনিয়া যিনি সংসদ সদস্য আছেন হুমাম কাদের চৌধুরী, তিনি ইতিমধ্যে এখানে এসে অবস্থান করছেন এবং তিনি এই চার ভাইয়ের মরদেহ হস্তান্তর করবেন। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই চার ভাইয়ের ভেতরে দুজন অবিবাহিত এবং তারা গত 15 তারিখে তারা আসলে দেশে আসার কথা ছিল। বিয়ের জন্য তারা কেনাকাটা করার জন্যই কিন্তু ওমানের একটি শপিং মলে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই গাড়িতে তাদের আসলে এই দুর্ঘটনা ঘটে এবং আমরা সেখানকার যে দূতাবাস আছে ওমানে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে তারা বলছে আসলে তাদের যে ময়নাতদন্ত সেখান থেকে এখনো পর্যন্ত যে মৃত্যুর যে কারণ সেটি আসলে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশের বরাত দিয়ে তারা আসলে বলতে চাচ্ছে যে আসলে যে গাড়িতে এসি থেকে নির্গত যে কার্বন মনোঅক্সাইড সেই কার্বন মনোঅক্সাইডের কারণেই তাদের মৃত্যু হতে পারে। এবং আমরা কিছুক্ষণ আগে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে এই চার ভাইয়ের মরদেহ তাদের যে গ্রামের বাড়ি চট্টগ্রামে পৌঁছানোর জন্য তারা যে লাশবাহী গাড়ির তারা ব্যবস্থা করেছে এবং যেটি সচরাচর হয়ে থাকে সকল প্রবাসীদের ক্ষেত্রে যারা মরদেহ প্রবাস থেকে দেশে নিয়ে আসা হয় তাদের ক্ষেত্রে যেটি হয় যে 35,000 টাকার যেই আর্থিক সহায়তা যেটি আসলে লাশ পরিবহন এবং দাপনের জন্য সেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আছে সেই কল্যাণ বোর্ডের অধীনে তাদেরকে দেওয়া হবে এবং এরপরে তাদের আসলে যাচাই বাছাই করা হবে তাদের বিএমইটি কার্ড আছে কিনা কিংবা আনুষঙ্গিক যে আরও আর্থিক সহযোগিতার যে বিষয়গুলো আছে এগুলো তাদের যে কাগজপত্র আছে সেগুলো যাচাই বাছাই পরেই কিন্তু দেখা যাবে তারা আসলে আর্থিক কতটুকু সহযোগিতা পাবেন। আমরা অপেক্ষা করছি বিমানবন্দরের 8 নম্বর গেটে। কিছুক্ষণ পরে এখানে আসলে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছিলাম, তার ছোট ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি। পরিবারের তরফ থেকে আসলে এখানে খুব বেশি কেউ আসেননি, তবে পরিবার থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ওমান থেকে কিছু প্রবাসী এখানে এসেছেন যারা আসলে তাদের শোকের কথা জানাচ্ছেন যে একসঙ্গে তাদের একই দেশে তারা ছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা অপেক্ষা করছি, এরপরে আমরা লাশ মরদেহ হস্তান্তর হলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।